وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين আল্লাহ জাল্লা জালালহু বলেন, ও দোস্ত আমার মুহাম্মদ, আপনাকে যে ব্যক্তি বলল আব্দুল্লাহ ইবনে সুরিয়া, আপনাকে বলল যে আমরা সঠিক ধর্মের মধ্যে আছি, আপনাকে আবার খ্রিস্টানরাও এসে বলে আমাদের ধর্ম সঠিক। আপনি তাদেরকে বলেন অকুলু কুলু, তাদেরকে আপনি জানান যে তোমরা ইহুদি অথবা খ্রিস্টান হও, তাহলে সুপথ প্রাপ্ত হবে। কোন পথ সুপথ? ইহুদি খ্রিস্টানদের পথ সুপথ কিনা? ইহুদি আর খ্রিস্টানদের পথ সঠিক পথ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা যেই পথকে সুপথ বলো, সঠিক পথ বলো, ওই পথ সঠিক পথ না, বরঞ্চ কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, যারা ইব্রাহিম আলাইহিস সালাম, এই ইব্রাহিমের ধর্মের মধ্যে যারা আছে তারা এই সঠিক পথের মধ্যে আছে। ওমা কানা মিনাল মুশরিকিন, কখনো ইব্রাহিম আলাইহিস সালাম তার ধর্মের মধ্যে কাউকে অংশীবাদী করে নাই, অংশীদার করে নাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমরা যারা মুসলমান, আমরা যদি এক আল্লাহকে মেনে নিতে চাই আর সঠিক ধর্ম ইসলামের মধ্যে যদি থাকতে চাই, এক আল্লাহ ছাড়া, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে সফলতা আর কামিয়াবি নাই। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আরো সুস্পষ্ট ভাবে বুঝাইতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বুঝায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে গুরুত্বপূর্ণ সময় কাল আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ হলো, সবচেয়ে আমাদের মালিক আল্লাহ। আমাদের তরবিয়ত হলো এমন, কোন মানুষকে কোন বিষয় যদি বিশ্বাস করাতে হয়, সর্বশেষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম খাওয়া। খাই কি খাই না? কসম খাই আমরা। ইনসানের তরবিয়ত কসম খাওয়া, ইনসান তরবিয়ত কসম খাইলে তাড়াতাড়ি কথাগুলো বিশ্বাস করে নাই। আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ হলো, সবচেয়ে দামি হলো আল্লাহ। কোন একটা মানুষ খারাপ কাজ করেছে, কিন্তু যখন সে তার মালিকের কসম খেয়েছে, কথাটা অসত্য হওয়ার পরেও কসম খাওয়ার কারণে মুসলমানের ঈমানের মধ্যে এমনটা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কসম খেয়েছে, এই মানুষটা কথাটা মিথ্যা বলতে পারে না, তার অসত্য কথাটাকেও সত্য বলে মেনে নেয়। ঠিক আল্লাহ জাল্লা শানুহু মানুষকে বিশ্বাস করানোর জন্য বলতেছেন, বান্দা বলাস সময়ের কসম। আল্লাহ জাল্লা জালালহু কসম খেয়েছেন, অনেক কসম খেয়েছেন, নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা এখানে কলমের কসম খেয়েছেন, কারণ কলমটা অনেক দামি একটা কলম।
যা পৃথিবী সৃষ্টি করার পূর্বে কলমকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন। এই জন্য কলমের কসম আল্লাহ জাল্লা শানুহু খেয়েছেন। আল্লাহ তাআলার কাছে রাত অনেক দামি, এই জন্য আল্লাহ তাআলা রাতের কসম খেয়েছেন অল্লাইল। আল্লাহ তাআলার কাছে অনেক দামি চন্দ্র, এই জন্য আল্লাহ তাআলা চন্দ্রের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন। কারণ দামি জিনিস, এই জন্য রাত। গভীর রাতে যদি কোনো মন্ত্রী এমপি যদি কোনো মানুষের বাসায় এসে ডাকে, গোপনে যদি ডাকে, সবাই ঘুমিয়ে আছে, ওই এমপি মন্ত্রী এসে ডাকলো, এই জাফর ওঠ, তোরে আজকে আমি, তুই যা যাবি তোরে আমি তাই দিব। আমি যদি ঘুমায় যাই, আমি যদি টের না পাই, ওই মন্ত্রী আমার জন্য যে বরাদ্দটা এনেছিল সেইটা ফেরত চলে যাবে। আর আমি যদি তার ডাকে সাড়া দিয়ে যদি দরজা খুলে যদি দেখি এমপি অথবা মন্ত্রী আমার জন্য কিছু পুরস্কার এনেছে, আর এমপি মন্ত্রীদের পুরস্কার হলো ছোটখাটো কোনো পুরস্কার না। ঠিক তামাম দুনিয়ার মালিক আল্লাহ গভীর রাত হলে বান্দার কাছে প্রথম আসমানে এসে বান্দারে ডাকে, বান্দা কে আসো, আমার অসহায় বান্দা, আমার কাছে চাও, আমি তাকে সাহায্য করব। কে আছো অভাবগ্রস্ত বান্দা, আমার কাছে চাও, আমি তার অভাব দূর করে দিব। ফজর পর্যন্ত আল্লাহ জাল্লা শানুহু ডাকতে থাকেন। যারা আল্লাহ তাআলার ডাক শুনে তার ঘুমটা ভেঙে ওযু করে সালাতে দাঁড়ায়, যে চোখের পানি ফেলায় আল্লাহ জাল্লা শানুর কাছে যা চাই বান্দারে তা দেয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাককে অনেক গুরুত্বপূর্ণ, কারণ মানুষ সারাদিন কর্ম করে, হার খাটাখাটনি করে, রাতের বেলা যখন বান্দা ঘুমায়, বিশ্রাম নেয়, তার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। মুফাসসিরিন ইকরাম আরো বলেন, অনেক দিকে তাকিয়ে দেখা যায় রাতটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই জন্য রাতের কসম খেয়ে বলেন। আর আল্লাহ তাআলার কসম খাওয়ার কারণ হলো ইনসান কতটা তাড়াতাড়ি গুরুত্ব সহকারে বুঝে নিবে, বিশ্বাস করে নিবে। তাই পরের আয়াতে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, কসম খেয়ে বলতেছেন নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। ওই যেমন রাসূলকে যে বলতেছিল, অকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা। আয়াতে কারিমা নাজিল হওয়ার পূর্বে নবী আলাইহিস সালামকে আব্দুল্লাহ ইবনে সুরিয়া নামক এক ইহুদি বলতেছিল, মুহাম্মদ, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের ধর্ম সঠিক ধর্ম, আমরা সঠিক ধর্মের মধ্যে আছি। ইহুদিরা দাবি করে সঠিক ধর্ম, খ্রিস্টানরা দাবি করে সঠিক ধর্ম। তাদের দাবিকে খণ্ডন করার জন্য